এক সময়ে ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় প্রতিপালক। এই তিনটা হলো কার বক্তব্য? ফেরাউনের বক্তব্য। এই ফেরাউন এক সময়ে বলছে যে আমি মূসা এবং বনী ইসরাইলের আল্লাহকে মেনে নিলাম। তখন আল্লাহ বলছে, ও এখন কাদ আসাইতা মিন কাবল, ইতিপূর্বে তুমি এখনই তো অস্বীকার করেছিলে, এখন মেনে নিলে। তার মানে ফেরাউনের ঈমান গ্রহণ হলো না, ফেরাউনের ঈমান গ্রহণ হলো না। তো ডক্টর শহীদুল্লাহ এবং মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির একটা বক্তব্য আছে। হাদিসে এসেছে আল্লাহ কিয়ামতের মাঠে তিন অঞ্জলি, তিন খাবল, তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তিন খাবল মানুষ জাহান্নাম থেকে বের করে আল্লাহ কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। তখন ডক্টর শহীদুল্লাহ বলছেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। তো জাহান্নামে যা আছে সবাই জান্নাতে চলে আসবে, ফেরাউনও চলে আসবে। এটা কে বলল? কে বললেন? ডক্টর শহীদুল্লাহ বললেন, 16 ভাষার পণ্ডিত। তখন মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি বললেন, জনাব, মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। জনাব, মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, খাবলে আসার সুযোগ হবে না তার। চাঁপানেওয়াজের ভাষা। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। তোর ঈমান যদি না হয় তাহলে হবে না। বিচারের মাঠে হিন্দু আর ইহুদি খ্রিস্টানদের নেকি পাপ ওজন হবে না। যারা শিয়া, যারা কাদরিয়া, যারা জাবরিয়া, যারা মুজাসসামা, যারা জাহামিয়া, এদের দাঁড়ি পাল্লা হবে না। কেননা দাঁড়ি পাল্লা মানে হলো একদিকে একটা 5 কেজি ওজনের পাথর থাকতে হবে আর একদিকে ধান থাকতে হবে, তাহলে তো মাপ হবে। তাই একদিকে এক পাল্লায় থাকতে হবে পাপ আর এক পাল্লায় থাকতে হবে নেকি। তো যারা অমুসলিম হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, তার তো কোনো নেকি নাই, তো পাল্লা হবে কি করে? কথা বুঝতে পারলাম না? তারপরে এদের আর নেকি ওজন হবে না, তা আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন কিভাবে? তখন আল্লাহ বলছেন, ইউ উখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের ওজন হবে না পাপ নেকি, ওদের কপাল, সামনের দিক, মাথার আর পা দুটাকে একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। ডক্টর শহীদুল্লাহর কথা চূড়ান্ত নয়, মৌলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথাই চূড়ান্ত। জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। যাদের পাপ নেকি ওজন হয়ে নেকি কমে গেছে, জাহান্নামে চলে গেছে, এরা কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ওজন করতে গিয়ে কমে গেছে নেকি, সেই জন্য কোথায় চলে গেল? এখন জাহান্নামে চলে গেল। তো জাহান্নামে থাকতে ওর যে নেকি, আল্লাহ ওটা আমানতের খেয়ানত করবেন না। যার যা নেকি সেটা আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহ রাগ দেখানোর কোনো প্রয়োজন নেই তার। যা, তুই অত বড় পাপী, তোর এক নেকিও রাখবে না, তোকে বাতিল করে দিলাম, যা। আল্লাহ এরকম কাজ করবেন না। তো তাহলে তো ওজনে যখন কমে গেছে নেকি, তখন জাহান্নাম চলে গেছে। তো কিছু তো ছিল নাকি? তো কিছু যেহেতু ছিল, কাজে 200 বছর, 50 বছর, 1 বছর, কোনোদিন না কোনোদিন ও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। বুখারী জি সাজা খাটার পর বুখারী মুসলিমে ওদের নাম এসেছে জাহান্নামী। ওদের নাম কি এসেছে? জাহান্নামী। ওদের নাম এই নামই ডাকা হবে, ও জাহান্নামীরা শোনো। মানে জান্নাতে চলে গেছে তবুও, জান্নাতে চলে গেছে তবুও কি নাম? জাহান্নামী নামটা পড়ে গেছে। তো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, দিনী মুসলিম ভাই, যে মানুষ বেশি জায়গা পেলেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক কষ্ট করে এসেছি গত রাত্রে, যদিও আমি বাড়িতে এসেছি,
তারপরেও আমি গত রাত্রে 2টা প্রোগ্রাম ছিল, জোর করে প্রোগ্রামটা চাপানো হয়েছিল, তাই দিনে ছিল সেই কোথায় আসামের পাশে ভুরুঙ্গামারি, ওখান থেকে এসেছিলাম লালমনিরহাট। লালমনিরহাটে প্রোগ্রাম শেষ করে রংপুর শহর দিয়ে পার হচ্ছিলাম, তখন যারা খেলাচ্ছে, খেলেনি তো, যারা খেলা দেখছে এদের অবস্থা এটা দেখলাম। এরপরে প্রতিষ্ঠানে এসে কিছু কাজ টাজ, তারপরে আমি এসেছি। আমি আপনার বাড়ির মানুষ এসেছি, আপনি জানেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, তারপরে আপনি বাড়ি চলে গেলেন কেন? আপনি কি নিজের ঘরের মানুষকে অপমান করতে চান? তা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলে, বোকা ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? তোমার শরম হয় না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? আসলেই তোমার লালন পালনের ত্রুটি আছে। এই ছেলে, তুমি যাকে মা বলেছে সে তোমার মা নয়, এ তোমার খালা। ভুল বুঝেছ, আজকে এটাই প্রমাণ করব, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। তুমি এসে চলে গেলে কেন? যারা আমার দিনী ভাই বোন দাঁড়িয়ে আছে তারা অপরাধ করলো কি? তুমি চলে গেলে কেন? তুমি কেন রাস্তায় হাঁটছো? তুমি কেন বাড়ি চলে গেলে? কেন যাবা? কেন যাবা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার বাড়ির মানুষ এসেছি, তুমি তো আসবা, এখানে হিন্দু এসে বসে থাকবে? আমাদের জেলার, আমাদের বাড়ির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, চলো যাই, কি বলছেন শুনে আসি। আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ঘরের মানুষ। মনে রেখো তুমি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 26 বছর থেকে ফতোয়া লিখি, 26 বছর থেকে। একাধিক বই পুস্তক আছে, যা তুমি দেখতে পাচ্ছ, সব এগুলো আরও আছে। তোমাদের কাছের ভাই আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করি, আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে অনেক বড় করুক। মানে লাতিফ মানে এইটা অর্থ তা আমিও কোনোদিন বুঝতে পারিনি। লাতিফ মানে হলো, যেটা বললো, আমি তখন ঘরে বলছে যে আমি যে খুব ব্যথিত, এটা কে বুঝবে? আমার ভাই তত বুঝতে পারবে। আমার ভাই বলবে, যাকে তোর বউ মরে গেছে, তুই ঠান্ডা হ, আল্লাহ ধৈর্য ধারণ কর। তো বউ মরে গেছে, ওটা আমারটা কি ও বুঝলো? তোকে থুয়ে গেল সব কিছু, ও তো আমারটা বুঝতে পারলো না, খালি আমাকে সান্ত্বনা দিল। আমার বাপ মরে গেছে, তো আমার গ্রামের চাচারা এসেছে, বলে থাক বেটা, তুই ধৈর্য ধারণ করে, তোর চাচা, তোর বাপ মরে গেছে, একটু ধৈর্য ধারণ করে লাগবে। তা আমার ব্যথা কি ও বুঝলো? এটা পৃথিবীতে কেউ কাউকে বুঝাতে পারবে না। তা আমার ব্যথা যে সবচেয়ে আমার মতো করে বুঝে, তার নাম লতিফ। আমি এইভাবে কোনোদিন অর্থ বুঝতে পারিনি। আমার 16 বছর ছাত্র জীবন, 32 বছর 34 বছর শিক্ষক জীবন, আর 32 বছর বক্তব্যের জীবন, আর 26 বছর থেকে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। ফতোয়া বোর্ডে 12 জন মুফতি বসেন, বড় বড় বিদ্বান, তারা যারা দেশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমি আপনার ঘরের মানুষ, আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। নিজের ছেলের মতো করে ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। দিনের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, দিন ধর্মের ব্যাপারে আমি আপনার সাথে একসাথে হয়ে, এক ভাই হয়ে, এক ভাতিজা হয়ে, এক চাচা হয়ে, অন্তর থেকে কাছে হয়ে ফতোয়া দিব ইনশাআল্লাহ। আর মানুষ হিসেবে ভুল থাকতে পারে, যেটা ফতোয়া দিয়ে দেবো সেটা এইভাবে উল্টে ধরা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তবে মানুষ আমি যেটা বলছি সেটাকে উল্টে ধরা সহজ নয়, খুব কঠিন। তবে আমি মানুষ। প্রত্যেকটা জিনিস কতবার দেখা আছে, যে কোনো ফটো আপনি জিজ্ঞাসা করলে মনে হয় যেন আমি ওটা 10 বার দেখেছি, 50 বার দেখেছি, 100 বার দেখেছি, এরকম আমার মনে হয়। তখন ওটা বলতে আমাকে সময় লাগে না, আমি কাজই এটা করি। বক্তব্য দিই, একটু কলমে লিখি, ফতোয়া ঠিক করি, এটাই। অন্য আর কিছু করার আমার পরিবেশ আসেনি। আলহামদুলিল্লাহ, এটাকে আমি ভালোই মনে করছি। আর আমি যে বলি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, কলেজ স্কুল করে দিতে না পারি, কে বললে পারি না? আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী
26 থেকে 30 বিঘা জমির উপরে, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া আপনার বড়ি যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া যেটা গড়তে যাচ্ছে বরিশাল সেটা শহরের পাশে 7 বিঘা জমির উপরে, জামিয়া সালাফির জমি রেডি আছে চট্টগ্রামে, জমি রেডি আছে ফরিদপুরে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়াতে, জমি রেডি আছে ময়মনসিংহে, জমি রেডি আছে সিলেটে। এসব জায়গাতে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, সময়ের ব্যবধান। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে আপনার বাড়ির মানুষ, দিন রাত আমি বলি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কালকে কতবার বলেছি যে তোকে তো দিতে হবে, তোর বাপকে দিতে হবে, এই ভাষা তো এখানকার। যখন আপনি আমার বিরুদ্ধে থানাতে কিছু বলতে চান তখন আমার যে কত কষ্ট হয়, আমি তখন আমার মনে পড়ে যে আমি আসলে তাকে বুঝাতে পারলাম না। আমি তো তার সবচেয়ে কাছের মানুষ, কেন সে আমার বিরুদ্ধে থানায় গেল? সে বোন হোক আর ভাই হোক, তুমি বিশ্বাস করো আমি মানুষ, আর টিকার কোনো পথ নাই। যার বিরুদ্ধেও গেছে থানায় বলতে, যে গেছে তার অতীতের 100 বছর আমি চ্যালেঞ্জ করলাম, তার বাপ, তার দাদা, তার বংশে কেউ শুধু কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দিয়েছে, কথা বলতে পারবে না। আর ও বলতে পারবে না যার পক্ষে গেছে, আমার বিরুদ্ধে থানাতে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 32 বছর থেকে মা কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, একটু বলুক না দেখি। তুমি দিনী বোন, তুমি দিনী বোন, আপনি দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার খালা, আপনি আমার মা, আপনি আমার চাচি, তুমি আমার দিনী বোন। তুমি যার পরামর্শে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, ভুল দিয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি যদি আমার কাছে ফতোয়া নাও ইনশাল্লাহ ভুল হবে না, তবে আমি মানুষ। অতএব আমার পরামর্শকে প্রাধান্য দেওয়া ভালো হবে, আমি এটাই মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে লতিফ আর ওয়াকিলের এইটা তর্জমা, ওয়াকিল একটু বুঝতে পারতাম, কিন্তু লতিফ যে এইরকম অনুবাদ সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আর সামাদের যে এটা তর্জমা, এটা আমি কোনোদিন ধরতে পারিনি। আমি বলেছি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, বহুদিন তর্জমা করেছি। সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। তো আমি আর একটু বলে যাই, ইসমে আজম নামে দোয়াটার কথাটা আমার দিনী ভাই বোন যারা যেখানে আছেন, রাস্তাঘাটে আছেন, চলে আসেন। আমার আরও দিনী ভাই 5 জন দাঁড়িয়ে কথা শুনছে, আপনিও শোনেন। এই ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? এখন ওখানে কথা বলছো কেন? কোন শরমে? তুমি কি বলতে চাচ্ছ যে আসলে তোমার মা নয়, তোমার খালা? এটা তোমার খালা, যে এটাই যে তোমার খালা, এটা তোমার মা নয়, আমি এটা প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তোমার যে এটা সৎ মা, তোমার এটা নিজ মা নয়, এটা আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তুমি শোনো আগে। উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমি প্রমাণ করছি এই ছেলের মা নয়, এটা এই ছেলের খালা। আপনি আমার দিকে লক্ষ্য করেন, আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। আমি আছি, উনি চলে গেলেন কেন? কেন এখন বাড়ি থেকে টিভি চালু করলেন? কেন করবেন? আমার দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন ভালো, দেখতে না পাইলেও কিছুক্ষণ কষ্ট করেন, কি করা যাবে? এখন এনাদের কাছে যদি আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন, তা কি পারবে? পারবে না। তা একটু ধৈর্য ধারণ করি। যাক, আব্দুর রাজ্জাক সাহেব আগে প্রমাণ করেন যে এটা আমার মা নয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রমাণ করি, তারপরে কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। ঢুকতে না ঢুকতে তিনি বলছেন, এই থামো, এই সবাই এখানে থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তো আর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি এটুকু বলতেই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম সাইয়েবা,
আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, হাল্লা বিক্রান তোলায় বাহা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী এই কথাগুলি বললেন। তখন জাবের বলছেন, তাহলে শোনেন, আমি তালাকপ্রাপ্ত মেয়ে কেন বিবাহ করলাম? আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণই হচ্ছে আমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য, সবার মায়ের জন্য। এই 4টা কারণ, এই 4টা কারণ যদি মায়ের মধ্যে থাকে তো এটা মা, আর যদি না থাকে তাহলে এটা খালা। না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। এই কারণে আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। অবিবাহিতা মেয়েগুলো জানবে না, বুঝবে না, তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটিও, শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়েও, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরিও, খোলার সময় বাম পায়েরটা পরে খুলিও, শিষ্টাচার। আম্মু, বিছানায় শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুয়ো, শিষ্টাচার। আম্মু, গিলাস ডান হাতে ধরে পানি খায়ো, বাম হাতে ধরিও না, আম্মু বাম হাতে শয়তান ধরে, শিষ্টাচার। তোমার চাচা, বাপ, দাদা কেউ বিদায় হলে বলিও, আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা মালিক ওয়া যাওয়াদাকা লাতাকা ওয়া গাফারা যামবাকা আস্তালাকাল খায়রা আইসমা কুনতা। এই দোয়া পড়িও। টাটা বাই বাই বলো না, এটা হলো অনইসলামিক শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, আম্মু যদি চিনতে পারো হিন্দু তাহলে বলিও ধন্যবাদ। কি বলছিলেন জনাব? যদি চিনা না যায় তাহলে হ্যালো বলিও না, বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলে কুকুরকে ডাকে, আসসালামু আলাইকুম। চিনতে পারো আর না পারো, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যে হোক না কেন, যখন তুমি চিনতে পারলে না তখন বলবে, তুমি অন করে দিয়ে কি বলবে? আসসালামু আলাইকুম। আমি কোনোদিন হ্যালো বলি না, তুমি আমার সাথে কথা বলে দেখো একদিন। আমি এটা করি না, এটা আমার জীবনের মধ্যে নেই। তবে আমি মানুষ, কোথাও ভুল থাকতেও পারে। আমি কোনোদিন দোকানপাটে চায়ের স্টলে বসিনি, আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসিনি। জামিয়া সালাফের ভিতরেও চা বিক্রি হয়, আমি ওখানে দাঁড়িয়ে বলছি, এই ছেলে ঠিক মতো চা করো তো। এই যদি মানুষকে ঠকায় না খবরদার, যদি আমি শুনতে পাই তাহলে তোমাদেরকে বলবো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, এখানে থাকতে হবে না। আমাকে তখন অনুরোধ করে যে একটু বসেন, একটু বসেন, এক চাপ চা খাই। ও জীবনে কোনোদিন বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আমার এখানে সামনে বসেছে আর এক কাপ চা খেয়েছে, এটা বলতে পারবে না। গ্রামে, বাড়িতে, কোনো জায়গাতে নয়, জীবনে চায়ের স্টলে বসিনি কোনোদিন বসিনি, ওটা ঘটেনি। 16 বছর ছাত্র জীবন আছে। 1976 সালে আমি সর্বপ্রথম নাচল পড়তে গেছি।
যখন নাচল পড়তে গেছি, সর্বপ্রথম যখন আমি নবাবগঞ্জ ট্রেন স্টেশনে এসেছি, যে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে বলছে, যখন খুব শব্দ করে দমদম দমদম শব্দ করে ট্রেন আসলো, তখন বলছে চুপচাপ থাকবি নইলে ট্রেন ধরে নেবে। মনে হচ্ছে এখনই বলছে। তো যখন গাড়িতে উঠে কথা বলছে, তো আমি বলছি তুমি যে কথা বলছো তোমাকে ধরে না। আর এইখানে একটা ট্রেন স্টেশনের সামনে একটা ছিল, বড় পাকুড় গাছ ছিল। চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনের সামনে একটা বড় পাকুড় গাছ ছিল। একটা লোক বলছে এখন ওই ফুটপাতে ওষুধ বিক্রি করবে। তো সে লোকটা বলছে আমার বাড়ি কানসাট। কানসাটের অর্থ এ নয় যে আমি কান সাটতে বলিনি, মনে হচ্ছে এখনই বলছে। এটা 76-77 সালের ঘটনা হবে। তখন আমি জানি না কানসাট কোথায় আছে, তখন আমার জানা নেই। পায়ে হেঁটে বাড়ি থেকে দেবীনগর থেকে চাঁপাইনবাবগঞ্জ এসেছি, এখানে সাথে সাথে এসেছি, এটা আমার জানা আছে। লোকটা বলছে আমার বাড়ি কানসাট, মানে আপনাদেরকে আমি কান সাটতে বলিনি। তখন আমি জানি না কানসাট কোথায়। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে তোমার মা, আপনার স্ত্রী যদি ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে না পারে, তাহলে এটা মা নয়। তোমার মাথায় খেলোয়াড়দের মতো করে চুল আছে, ছাতা চুল ছেটেছ, চতুর্দিক চাঁচা আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানের শিষ্টাচার। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো তো কোন শিষ্টাচার? তোমার হাতে সিগারেট আছে, বলো তো কোন শিষ্টাচার? তুমি মোবাইলে হ্যালো বলছো, বলো তো কোন শিষ্টাচার? দোকানে বসে তুমি আড্ডা পিটছো, বলো তো তুমি এটা কোন শিষ্টাচার? তোমাকে কি শিখালো তোমার মা? এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। 2, অতোয়াল্লে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু জোহরের সালাত 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, 6 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আম্মু মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তে হয় না। আম্মু মাগরিবের পরে শুধু 2 রাকাত। সালাতুল আওয়াবিন হচ্ছে 10:30 11টার সময়, 11:30টার সময় সালাতুল আওয়াবিন। ওই শব্দটা আল্লাহ নবী নিজে উচ্চারণ করে বলেছেন, সালাতুল আওয়াবিন। আম্মু চাস্তের সালাতের চেয়ে সালাতুল আওয়াবিন বেশি দামি। কখন? 10:30 11টা 11:30টার সময়। আম্মু বিদ্যা, বলো তো তোমার মা তোমাকে কি বিদ্যা শিখিয়েছে? 3, অতুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার মাথার চুলকে, আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে ভালো করে ঢেকে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারে। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে এগুলি পারে। এইবার আমি আপনাকে বলি, আপনার স্ত্রী এখানে বসে আছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, পাশে বসে আছে, গল্প করছে, মাথায় পাঞ্জার পাঞ্জার চুল আছে, শীতের দিনে চুল ছাড়া আছে। বলেন তো আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে বাচ্চাকে? আসলেই কি এটা আপনার স্ত্রী, না কিভাবে আপনি সংসার করছেন? না, এটা আপনার সৎ স্ত্রী। এগুলো বাচ্চাকে দেখে না। স্ত্রী সৎ হয় না, ঠিক বলেছেন। এটা কি বাচ্চার সৎ মা, মানে পরের স্ত্রী? এটা কি আপনার আর একজন স্ত্রী? আল্লাহ রহম করো, সৎ মা। জি। 4, অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি খোলা হয়েছে, মালিক 3 জন গার্ড পাহারাদার রেখেছেন। সকালে শুনলেন ঠিক মতো রাতে পাহারা দেয়নি, ঘুমিয়েছিল, মালিক সকালে তাকে বিদায় করে দিবে। আপনার স্ত্রী আপনার বাচ্চার উপরে পাহারা দেয়নি, এখন আপনি স্ত্রী কি করবেন দেখেন।
আমি তালাক দিতে বলিনি, তবে স্ত্রী যদি পরিবারকে দেখতে না পারে তাকে তালাক দেওয়া ভালো, এটা আমার পরামর্শ। মা হলে 4টে জিনিস লাগে। এই ছেলে, তোমার এটা মা কি না তুমি আমাকে বলবা। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরণী, 4 পাহারাদার। তোমার মা তোমার জন্য এবং তোমার বোনের জন্য শিষ্টাচার শেখানোর দায়িত্বশীল মহিলা। 2 বিদ্যা শেখানো, 3 সাজগোজ করে মাথা চিরুনি করে পরিপাটি করে মেয়ে বড় হলে ঢেকে রাখার দায়িত্ব তোমার মায়ের। 4 তোমার মা পাহারাদার। পাহারাদার মানে গতকালকে বিকাল 2টার সময় স্কুল থেকে এসেছিল মেয়ে, আজকে 2টা 20 মিনিটে এসেছে। ওই সময়তে আপনার মা, এই ছেলে তোমার মা আপনাকে বলছে আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, তখন মেয়ে দরজাতে দেড়ের মাঝে এসে বলেছে আসসালামু আলাইকুম। তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পাবে না। আম্মু শোনো। কি আম্মু? কালকে 2টা এসেছিলে, আজকে 2টা 20 বাজলো কেন? এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে, তাহলে এ মা। কথা বুঝাতে পারি মনে হয়? তাহলে এটা পাহারাদার। আমি ঠিক বলেছি, তোমার মা নয় এটা। তোমার মা এ কথা ঠিক, তবে আসলে মায়ের দায়িত্ব পালন করেনি। হয় খালা, না হলে সৎ মা। এ কথাই ঠিক। ও খালার স্থানে আছে, ও সৎ মায়ের স্থানে আছে। তুমি তোমার মাকে বলে দিও আম্মা 4টে জিনিস করা লাগে মা হয়ে থাকলে। 1 শিষ্টাচার শিখাতে হবে আম্মু, 2 বিদ্যা শিখাতে হবে আম্মু আপনাকে, 3 বোনেরাকে আমাকে পরিপাটি করে রাখতে হবে আম্মু। দেখুন তো আমার মাথায় ছাতা চুল, ওপরে একটু আছে, চতুর্দিক চাঁচা আছে। এটার নাম কাজা, এটার নাম হারাম। এটা কি? এটার নাম কাজা, এটা হারাম। এটা কারো অনুসরণে আছে। 4 আপনি আম্মা পাহারাদার আমাদের জন্য। ভাত রান্না করে দিতে পারেনি, তার নাম পাহারাদার নয়। 20 মিনিট দেরিতে কেন মেয়ে আসলো বাড়িতে, এটা তল্লাশি চালাতে হবে, তার নাম পাহারাদার। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আপনি স্বাভাবিকভাবে দেখবেন না। আমি আপনার খুব কাছের মানুষের কথা বলছি, সেই জন্য আপনি স্বাভাবিক দেখতে পাচ্ছেন। এই জায়গাখানে যখন আমি বাংলাদেশের অন্য জেলাতে বক্তব্য দিয়েছি, তখন আমি আগুন বরাবর আছি। তখন মাঠ ঘাট এমন হয়ে গেছে, মনে হয়েছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে থেকেছি। আমি আজকে বাড়ির মানুষ হিসাবে কথা বলছি, যার কারণে আপনি আমার অবস্থা এরকম আজ করছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার ওই অংশ ছেড়ে আজকের আলোচনার প্রারম্ভে আর একটা ছোট্ট আলোচনা করতে চেয়েছি। সেটা হলো আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা। আন্তর্জাতিক ফুটবল খেলা জুয়া, এ কথাই চূড়ান্ত। ধারাবাহিকভাবে আমি কয়েকটা হাদিস আয়াত পেশ করছি, আপনি দেখুন। এই ছেলে, খবরদার, কষ্ট হলেও তুমি উঠে কারোর ক্ষতি করবো না, কারোর গায়ে হাত দিয়ে বসে থাকবো না। একবারে প্রস্তুত হয়ে থাকো, রেডি। পাখি যেন মনে করে তোমাকে পাথর। নড়াচড়া না করে এক খেলে চেয়ে থাকবা। বিশ্বাস করো, আমি তাফসির মাহফিল করতে আসিনি যে তুমি বাদাম খাবা। আমি ইউসুফ জুলেখার কাহিনী কোনোদিন জীবনে বলিনি। আমি দাউদ আলাইহিস সালাম আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছেন, হয়ে এরকম কিছু করলেন, এই কাহিনী আমি জীবনে বলিনি। আমি লিখে দেখিয়েছি। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যে। তাফসির মাহফিল ঠেকানোর জন্য এটা লিখেছি। আমার বুকের ওপরে তাফসির হয়, তাফসির মাহফিল হয়, বরিশাল থেকে এসে মিথ্যা তাফসির করে যায়, তখন আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না। আমার চাচাতো ভাই আমাকে গিয়ে বলছে দেবীনগরে, আজকে যে তাফসির করলো, কি করলো ভাই? খুব করলো, এরকম তাফসির তোরা জানিস না। ঠিক আছে বলেন। আমি জানি না কি বলেন। আমি আলহামদুলিল্লাহ খুব পড়ুয়া ছাত্র ছিলাম, রাত 2টার আগে ঘুমাতাম না। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগালপুরি बिहार। वो 6 मास पर एक दिन আমাকে বলছে 6 महीना तक मैं ये सोच रहा था
कि आप इंसान है ना जिन है। ना मैंने खाए गोसल करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। 6 মাস পর্যন্ত আপনাকে আমি জিন মনে করতাম এই জন্য যে না আপনাকে আমি গোসল করতে দেখেছি, না আপনাকে আমি ঘুমাতে দেখেছি, না আপনাকে আমি ঘুম থেকে উঠতে দেখেছি। কেন? আমি সবার পরে ঘুমিয়েছি, তখন আমাকে কেউ ঘুমাতে দেখেনি। আমি সবার আগে উঠেছি, তখন আমাকে কেউ জাগতেও দেখেনি। ওই সময় ছিল গরমের টাইম, আমি রাতে গোসল করতাম, তখন আর কেউ গোসল করতে দেখেনি, যার কারণে এটা সন্দেহ হচ্ছে। আর আমি 7 দিন পরে একদিন 2 তলা থেকে নিচে নামতাম। 7 দিন পরে একদিন যখন আমি বৃহস্পতিবার রাস্তায় হাঁটতাম, তখন কেউ সামনে পড়লে বলতো, আরে আপনি নিকল গয়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। এই কথা বলতো ওই শহরের ছেলেরা। পুরো শহরে যত প্রতিষ্ঠান আছে সবাই জানতো আব্দুর রাজ্জাক বাঙালি। 20-24 বছর পরে আমি গেছি শিক্ষকদের সাক্ষাৎ করতে, তখন শিক্ষক বলছেন, আরে আপ তো যার বলবে সালমান গয়ে হ্যাঁ, তুমি তো উদাহরণ হয়ে গেছো। মানে ছাত্রদেরকে যখন উপদেশ দিই তখন তোমার নাম বলে বলি, তার মানে তুমি এখন আমার ছাত্রদের জন্য কি হয়ে গেছো? উদাহরণ হয়ে গেছে। আমি শিক্ষকের কথা নকল করছি। সময় আমাকে কোনোদিন ফাঁকি দিতে পারেনি। মানে আমি এখানে বসে থাকলাম, ওখানে বসে থাকলাম, এর সাথে গল্প করলাম, এরকম করেনি। তবু কিছু সময় নষ্ট হয়েছে নাচল মাদ্রাসায়। 8 বছর আমি নাচল মাদ্রাসার ছাত্র। 8 বছর, 76 থেকে 82 পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন মদ এবং জুয়াতে মহাপাপ হয়, মদ এবং জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, চিরদিনের জন্য হারাম। জুয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আখ কোন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মধুবিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান লাইবাবে নারদরে ফাকাত এদখা ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ চিরদিনের জন্য মদ, জুয়া, ডুবি, তবলা, ঢোল, ঢাক, হারমোনিয়াম, সেতারা, দোতারা চিরদিনের জন্য হারাম। অত্র হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা হয়েছে। 1, জুয়া, 2, মদ, 3, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। অথচ ও জেনা করেইনি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 2 বার বা 3 বার বললেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, সাজগোজ করেছে, হেঁটেছে সেই জন্য। আচ্ছা বলো তো, আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে, মেয়েটা, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয়, তাহলে সাদকার নেকি হয়। এ কোন ধরনের নোংরা নীতি? বুঝলাম এটা চাচা, এটা দাদা, এটা খালা, এটা ফুফু। আরে চাঁপাইনবাবগঞ্জের তো গোটা গ্রামই চাচা। তো সবাই যদি চাচা হয়তো পর্দা করবে কার সাথে?
সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে? তাহলে পর্দা লাগবে না, পর্দা উঠে গেছে গ্রাম থেকে, ওটা চাচা, এটা ভাই। তো এখন ভাই নিজের ভাই না চাচা, নিজের চাচা না কি, মানুষ তার একটু ভাবে না। নিজ চাচা ছাড়া চাচা তো, নিজ চাচা তো চাচার সাথে বিবাহ জায়েজ, নিজ চাচা ছাড়া। তার মানে আমার দাদার 2-3টে ছেলে, এরা হলো আমার বোনের নিজ চাচা। আমার দাদার নিজ ভাই আছে, আমার দাদার নিজ ভাই নাই, চাচা দাদা, ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিবাহ জায়েজ। নিজ চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ। তখন নিজ চাচাতো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা, তো এখন মামার সাথে বিবাহ, আরে কেমন করে হয়ে গেল মামার সাথে বিবাহ হয়ে গেল ভাগ্নির? আরে ওর মাকেই তো বিবাহ করা যায়, চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ নয়? তো চাচাতো বোনকেই যদি বিবাহ করা চলে, তো চাচাতো বোনের বেটিকে চলে না? তো তাহলে কেমন হয়ে গেল? চাচাতো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে, ডাকুক, তাতে কি আছে? বিবাহ জায়েজ। কেন? ওর মাই তো জায়েজ, তো বেটি জায়েজ, উপরেরটাই তো জায়েজ, তো নিচে চলে গেছে হচ্ছে তো বাদার যাওয়ালা জায়েজই, কোনো সমস্যা নাই। চট করে এই কথাটা মনে পড়লো। এখানে আমার অনেক কথা আছে, একটু পরে ফিরে আসছি। যে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপই। তার একটা হলো এই, মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তো হলো ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অথচ মেয়েটা জেনা করেনি, কাজটা কত অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে লাউকা মেরোকা, তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। বুঝা গেল না? ও জুয়া খেলেনি, খালি কি বলেছে আসো জুয়া খেলি। জুয়া খেলি এই শব্দটাই এত বড় অপরাধ, জকে কি করতে হবে? এর কারণে কাফফারা দিতে হবে। কতটি কাফফারা দিতে হবে? 12.5 কেজি চাউল। কয়জনকে দিতে হবে? 10 জন ফকিরকে দিতে হবে 1.25 কেজি করে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এইবার আপনাকে আমি বুঝালাম যে জুয়া কি জিনিস, জুয়া কত বড় খারাপ। এবার একটু বলি জুয়া কাকে বলে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমি খেলা বুঝতে পারি আর না পারি, যা এখন আছে, যা তখন ছিল, যা 100 বছর পরে জন্ম নেবে, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত হবে সেটার নাম কি? জুয়া। এখন দেখা যাক আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা। শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি ডলার খরচ আছে। মানে পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই, এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই। 1, 2, এই খেলাকে লক্ষ্য করে মানুষ 2 ভাগে ভাগ আছে। ও বলছে এ যদি জয় হয় তাহলে আমি গরু জবাই করব, এ যদি পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। 2 ভাগ হয়ে দিন রাত কাটাচ্ছে। 2টা ভাগ সবসময় হিংসা চলছে, মুখামুখি। কোথায় খেলা? ব্রাজিলে, আপনার কাতারে, আর আমরা এখানে একজন আর একজনের সাথে লেগে আছি। শুধু তাই না, আরো দেখাই, সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনা হয়েছে পর্দায়, তাতে কত লক্ষ টাকার কাপড় আছে, মানুষের হিসাব নাই। ফেস্টন কেন? এই পতাকার জন্য কত কাপড় কিনা হয়েছে, কত লক্ষ টাকার কাপড় আছে, তার কোনো হিসাব না। আপনাকে আমি বলি, মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। আপনাকে আমি বাস্তব বলছি। সাথে সাথে আরো এই খেলাকে লক্ষ্য করে সবাই হাততালি দিচ্ছে। হাততালি ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে কত টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, কত খরচ আছে, সাথে সাথে কত কোটি কোটি নারী ল্যাংটা হয়ে নাচছে, সাথে সাথে সারা পৃথিবী জুড়ে কত মানুষ
খেলা দেখার নামে কাতারে গিয়ে বাসা ভাড়া করে আছে। এই খবর কি জানেন? মানে সারা পৃথিবীর যারা বিত্তশালী তারা খেলা বাস্তব দেখার জন্য কোথায় গেছে? কাতার চলে গেছে, কাতারে বাসা ভাড়া করে আছে। সব মিলে দেখেন তো কত খরচ আছে। তারপরেও যদি এটা হারাম খেলা না হয় তাহলে হারাম খেলা কোনটা? আমি বক্তব্যে বলেছি এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম, এই খেলাটা এত বড় হারাম যে এই খেলাটা যদি জিবরাইল আলাইহিস সালাম খেলেন একদিকে, আর একদিকে মালাকুল মউত যদি হন, আর এটা কাবা ঘরের মাঠে যদি হয় তবুও হারাম। বুঝাতে পারিনি আমি কত দূরে গেছি। খেলার একদিকের প্লেয়ার কে? জিবরাইল আলাইহিস সালামের একদিকের কে? আজরাইল, মালাকুল মউত। খেলাটা হচ্ছে কোথায়? কাবা ঘরের মাঠে, তবুও হারাম। এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এবার আপাতত এইটুকু কথা শেষ করার আগে আরেকটু কথা আছে। এই ছেলে তুমি চিনতে পারোনি, ওরা কারা? ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী। ওরা আমাদের নবীকে বলেছে ভুয়া নবী। তাই আল্লাহ বলছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না। মুহাম্মদ, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইহুদি খ্রিস্টান মোহাম্মদকে কোনোদিন মেনে নেবে না। মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না। আপনি ইহুদি হন, আপনি খ্রিস্টান হন, তাহলে আপনাকে মানবে। ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না। ইহুদি খ্রিস্টান বলছে আরে মোহাম্মদ আবার কেমন নবী? হ্যাঁ, মোহাম্মদ কেন নবী? নবী তো ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ থেকে দাউদ সুলাইমান, দাউদ সুলাইমান থেকে হচ্ছে আপনার ঈসা মুসা। নবী তো এই লাইনে। হঠাৎ করে এলান দিয়ে মোহাম্মদ কেন? না, মোহাম্মদ নবী নয়, এ ভুয়া নবী। এরা ইহুদি, এরা খ্রিস্টান। এক মিনিট, যতবার সলাতে আপনি সূরা ফাতিহা পড়ছেন ততবার আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। আল্লাহ পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখায় না। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না। ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত। খ্রিস্টান ভ্রান্ত, ইহুদি অভিশপ্ত। কতক্ষণ ধরে বলছি তোমাকে আমিন, তুমি আমার দোয়াটা কবুল করো। সূরা ফাতিহাতে এভাবে বলছেন। কাকে বলছেন আপনি? ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি, এরা খ্রিস্টান। আল্লাহ নবী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তারা খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথাগুলি কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার একটা খুব গুরুত্বপূর্ণ মজার কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি বলার পরে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা থাকে, মুহররমের 10 তারিখে রোজা থাকে মদিনার ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আরে শোনো শোনো শোনো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? ইহুদিরা বলল কেন আপনি জানেন না? মুহররমের 10 তারিখ তো বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। এই দিন তো বড় দিন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি এত বড় কাজ করেছো, কি করব তোমার আমরা শুকরিয়া আদায় করি, তাই মুহররমের 10 তারিখে সিয়াম থাকছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে শোনো শোনো শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী সাহাবীগণ, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন বলেছেন তেমনি সাহাবীগণ খেপে উঠে বলছেন বলেন কি আপনি? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে মুহররমের 10 তারিখ